নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে এই মোচাটা নিয়েছি, উপরেরটা খাওয়া হয়ে গেছে। এবার লাস্টের দিকেই ছোট্ট করে একটু রেখেছিলাম, এটার একটি রেসিপি করছি। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এই মোচাটার গায়ে একটু আমি তেল বুলিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু তেলটা বুলিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে মোচাটাকে পড়তে দিয়ে দিচ্ছি। মোচাটা কিন্তু পুরো পোড়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রাখছি। মোচার ভেতরগুলো ফুলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এভাবে পরিষ্কার করে বেছে নিচ্ছি। তারপরেই এই যে ফুলের ভেতরের কাঠিটাও বের করে নেব। ওই মোচাটা মাখার জন্য আমি কড়াতে 1.5 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার কয়েকটা লঙ্কা ভাজা করে নিচ্ছি। লঙ্কা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে একটু জিরেটা নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি তুলে। এবার ওই তেলেই একটু পেঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছি। আর কেটে রাখা টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে ভেজে নামাচ্ছি। পেঁয়াজ আর টমেটো ভালো করে নাড়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার কিছুটা লবণ দিয়ে লঙ্কাটা মেখে নিয়েছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। এবার লবণ, রসুন আর জিরাটা হাতের সাহায্যে ভালো করে ডলে নিচ্ছি। এবার টমেটো, পেঁয়াজ, রসুন, ভাজা লঙ্কাটা মেখে নিয়েছি। এবার পোড়া করে যে রেখেছিলাম মোচাটা, সেই মোচাটা দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে দলে একদম মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাতে মাখা পোড়া মোচার ভর্তা বানানো হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খাবেন, ভীষণ টেস্টি লাগে। আজকের মতো তাহলে টাটা।